আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের বাসার সামনে থেকে কুয়াশা দেখা যায়। আমাদের বাসার সামনে যেহেতু অনেক গাছপালা আছে, তো যখন ঘুম থেকে উঠে বারান্দাতে দাঁড়াই, এখন কিন্তু বুঝতে পারি শীত পড়া শুরু করেছে। গ্রামে কিন্তু আরও 10 থেকে 15 দিন আগে থেকে শীত পড়া শুরু করেছে। তবে আমাদের এখানে কিন্তু সপ্তাহখানিক ধরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তবে রাতে কিন্তু ফ্যান ছাড়তে হয়, কারণ আমার ছোট্ট ছানার গরম লাগে। ওকে যতবারই আমি কাঁথা দিয়ে ঢেকে দেই, যদিও আমরা এখনও কম্বল বের করি নাই, তো কাঁথা দিয়ে ঢেকে দিলে দেখা যায় কাঁথাটা ফেলে দেয়, আবার বারবার ওকে ঢেকে দিতে হয়। মাথার উপরে ফ্যান চলতে থাকে আর গায়ে হচ্ছে কাঁথা থাকে। এখনকার বাচ্চাদের মনে হয় গরমটা একটু বেশিই লাগে। তো সকালবেলা আফসি নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। আফসিকে ব্রেড দিয়ে দিয়েছি টিফিন হিসেবে। সকালের নাস্তার জন্য আজকে পাস্তা রান্না করব, একটু বেশি করে রান্না করব। আফসির আব্বু ঢাকা যাবে, তো আফসির আব্বুকে দিয়ে দিব, সে দুপুরবেলা পাস্তা খাবে। আর সাথে কিন্তু আমি আমার এক ছোট্ট ভাতিজির আবদারে কিন্তু পাস্তা রান্না করছিলাম, ওকে দিব। তো মিথিলাকেও আমি পাস্তা রান্না করে দিব, তার জন্য কিন্তু বেশি করে পাস্তা রান্না করছি আজকে। মিথিলা আমার কাছে আবদার করেছিল যে আন্টি, আমি আপনার হাতের পাস্তা রান্না খেতে চাই, তো তার জন্য ওকে একটু পাস্তা রান্না করে দিব। তো ওর এই বিশেষ সময়টাতে কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে আমাদের সবারই। তো আমার কাছে আবদার করেছে আমার হাতে পাস্তা খাওয়ার জন্য, তাই তো মিথিলার আবদার পূরণে আমি রান্না করতে চলে এসেছি পাস্তা। আমি চেষ্টা করেছি একটু মজার করে রান্না করার জন্য, কারণ বিশেষ এই সময়টাতে কিন্তু সব কিছু খেতে ভালোও লাগে না। তো গাজরটা দেই নাই, ও হচ্ছে গাজরটা খেতে পছন্দ করছে না ইদানিং। তা আমি বাকি সব সবজি দিয়েই খুব মজার করে চেষ্টা করেছি পাস্তা রান্না করার জন্য। তো খেতে বেশ ভালোই হয়েছিল, মিথিলাও কিন্তু খুব পছন্দ করেছে। চলুন পাস্তা রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের সামান্য একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে একটু সয়া সস দিয়েছি আর টমেটো সস দিব। আমি এখানে একটু চিকেন দিয়েছি আর আলাদাভাবে হচ্ছে 2টা ডিম একটু ভেজে নিয়েছি, যে পরে ডিমটা দিব। তো আমি সবসময় এইভাবে পাস্তাটা রান্না করি। পাস্তার পরিমাণের তুলনায় কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে। তো আমি খুব সাবধানে পুরো পাস্তাটা মিশিয়ে নিয়েছি। প্রথমে বুঝতে পারিনি যে পাস্তার পরিমাণ বেশি হবে, পরবর্তীতে দেখলাম যে খুব কষ্ট হচ্ছিল নাড়াচাড়া করতে।
তো খুব সাবধানে পুরো পাস্তাটাকে মিশিয়ে নিয়েছি। তা আমি এখানে 2টা বাটিতে বেড়ে নিচ্ছিলাম। বড় বাটিটা মিথিলাকে পাঠাবো আর ছোট বাটিতে করে আফসির আব্বুকে দিব। তো সে দুপুরে লাঞ্চ করবে পাস্তা দিয়ে। সকালেও পাস্তা খেয়েছে। আসলে আফসির আব্বু পাস্তা রান্না করলে এত বেশি পছন্দ করে। তা আমার ছোট্ট ছানাও দেখি ইদানিং পাস্তাটা পছন্দ করে, তবে সে কিন্তু ছোট পাস্তাগুলো খাবে না, লম্বা লম্বা যে মোটা মোটা পাস্তাগুলো আছে সেগুলো খায়। তো আমার একদিকে টেনশন কম যে 3জনই বাপ বেটা পাস্তা পছন্দ করে। আমার কাছে কিন্তু পাস্তা নুডলস খুব একটা ভালো লাগে না। তো সে কিন্তু 3-4 দিনের জন্য ঢাকা যাচ্ছে, ঢাকার বাসায় কিছু কাজ আছে। তা আমি কিন্তু আমার 2 ছানাপোনা নিয়ে থাকবো একা একা। আর আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড খালাও আসবে না, খালা বলেছে আজকে আসবে না। তো 2 বাচ্চা নিয়ে সত্যি হিমশিম খাচ্ছি। ছোট্ট ছানা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, ও কিন্তু বুঝতে পারে কে বাইরে যাচ্ছে। ও কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে আব্বু বাইরে যাবে। ও কিন্তু কান্নাকাটি অলরেডি শুরু করেছে। আবার এই যে খুশিতে কিন্তু টাটা বাই বাই দিচ্ছে, কিন্তু যখন চলে যায় তখন কিন্তু সে কান্নাকাটি শুরু করেছিল। কোনোভাবে থামাতে পারছিলাম না। এই যে সে যাবে, সে কিন্তু কান্না করছে। আফসির আব্বু বাসায় না থাকলে কিন্তু ছোট্ট ছানা অনেক বেশি জ্বালায়। তো সারাদিন দেখা যায় কোলে থাকতে চায়, তো বাচ্চা কোলে নিয়ে কাজ করতে কষ্ট হয়ে যায়। খালা যেহেতু আসবেন না কাজে, তো আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে। ভাবলাম এই সুযোগে আমি ঘরটা ঝাড়ু দেই। আর দুপুরে রান্না বান্নার চাপ নেই, পাস্তা রান্না করা আছে, আফসি পাস্তা খাবে। আর আমি একটু ভাত রান্না করেছি, আর সাথে গতকালকে যে তরকারি আছে সে তরকারি দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। হেল্পিং হ্যান্ড খালারা যখন ঘর ঝাড়ু দেয় মনে হয় ঘরে কোনো ময়লাই নাই, একদমই ময়লা বের হতে চায় না। আর আমরা যখন ঝাড়ু দেই এত বেশি ময়লা বের হয়। আসলে খালারা দেখা যায় কি চিপা চাপা দিয়ে ময়লা বের করে না, দেখা যায় সোফার নিচে বা খাটের নিচে ময়লাগুলো খুব একটা বের করতে চায় না তারা। তা আমি আজকে ঝাড়ু দিয়েছি, আমার কাছে মনে হলো যে 2-3 দিনের ময়লা বের হয়েছে। ড্রয়িং রুমে খুব একটা ময়লা ছিল না, কিন্তু অন্য রুমগুলোতে কিন্তু বেশ ময়লা ছিল। সকালবেলা যেহেতু আফসির আব্বু আফসিকে স্কুলে দিয়ে ঢাকা গিয়েছে, তো এখন কিন্তু আমি আর আমার ছোট্ট ছানা আফসিকে আনতে যাব স্কুলে। আমার খুব একটা যাওয়া হয় না আফসির স্কুলে, এই কাজটা আফসির আব্বুই করে থাকে। তবে সে যখন বাসায় থাকে না তখন কিন্তু আমাকে যেতে হয়, তখন বাচ্চা নিয়ে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। ভাইয়া, তুমি জানো এটা আফসি ভাইয়া? নামো।
স্কুল থেকে বাসায় ফিরে কিন্তু লম্বা একটা সময় পার করেছি, খাওয়া দাওয়া, রেস্ট সব কিছু মিলিয়ে। তো বিকালের দিকে একটু চিড়া ভাজবো। একদমই সাধারণভাবে আমি চিড়াটা ভাজবো। এখানে আমি ঘি দিয়েছিলাম প্রথমে, ঘিয়ের মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। বাসায় বাদাম ছিল কিন্তু আপসি বাদামটা একদমই পছন্দ করে না, তাই আর বাদাম দিব না। খুবই সাধারণভাবে চিড়াটা আমি ভাজবো। দেখা যায় চানাচুর খাওয়ার সময় কিন্তু আপসি বাদামটা তুলে রেখে দেয়। আমাদের দুইজন ইউটিউবার আপু দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগের আইরিন আপু, সেই সাথে ফুলকলি ব্লগের কলি আপু। তো আইরিন আপুকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু কলি আপুকে হয়তো আমরা অনেকেই চিনি না। ফুলকলি ব্লগ চ্যানেলের কলি আপু নতুন একটা চ্যানেল খুলেছেন। এই সময়টাতেও কিন্তু আপু ভিডিওর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড আছেন। কলি আপু আমাকে আজকে কমেন্ট করলে আমি কলি আপুর কমেন্ট পিন করে দিব। এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন এবং আমার কথা শুনছেন, আপনারা চাইলে কিন্তু কলি আপু চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এবং সেই সাথে আইরিন আপু এবং কলি আপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আইরিন আপু এবং কলি আপুকে সুস্থ এবং নেক সন্তান দান করেন, আমিন। তো মা ছেলে তো বিকালে চিড়া চা খেয়েছি, ধোয়া কাপড়গুলো বারান্দাতে নেড়ে দিচ্ছি। শেষ বিকালের রোদ হয়তো শুকাতে একটু সময় নেবে। জানি না কে কে অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে এখনও আমার সাথে আছেন, আমার বকবক শুনে যাচ্ছেন। শেষ বিকালে সূর্যাস্ত দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।